नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। আমি সেই মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধকে নতশিরে বন্দনা নিবেদন করেছি পূজনীয় ভিক্ষু সংঘ ও শ্রামণ সংঘকে। আপনারা যারা লাইভটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, আপনাদের সবাইকে জানাই আমার যথাযোগ্য নমস্কার, প্রীতি ও শুভেচ্ছা। ধর্মকথা আলোচনায় আমি গত পর্বে এই দান বইটি, যে বইটির লেখক দিলীপ বড়ুয়া দীপু, সেই বইটি হতে গত পর্বে আমি দান সম্পর্কে বুদ্ধের উক্তি, পঞ্চ মহাদান সূত্র, পারবী ভেদে দান, দানের সম্পদ ও ত্রিপিটক অনুসারে দান সম্পর্কে আলোচনা করেছি। এই পর্বে আমি প্রতিগ্রাহক সম্পদ, দানের ফল, উপাসকগণ দানশীল হওয়ার উপায়, জ্ঞানীদের দান, অসৎ পুরুষদের দান ও সৎ পুরুষদের দান সম্পর্কে আলোচনা করব। আমার ধর্মকথা আলোচনায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রতিগ্রাহক সম্পদ। विचया दानं दातव्यं यतदिन्नं महत्फलं विचया दानं दत्त्वाना सात्था गच्छन्ति सुगतिं। যে ক্ষেত্রে দান দিলে মহাফল হয়, বিচার করিয়া তেমন উত্তম ক্ষেত্রে দান দেওয়া উচিত। অর্থাৎ যে ক্ষেত্রে দান দিলে মহাফল হবে সেগুলো বিচার করে আমাদের কি করতে হবে? উত্তম ক্ষেত্রে দান দিতে হবে। বিচার করিয়া দান দিয়ে সত্যগণ সুগতিতে গমন করে। তাহলে আমরা যদি উত্তম ক্ষেত্রে দান করি তবে সেই দান করিয়া আমরা ভালো একটা জায়গায় গমন করতে পারব। विचय्य दानं सुगतप्पसत्थं ये दक्षिणेया ईद जीवलोके एतेषु दिन्नानि महफलानि बीजानि बुत्तानि यथा सुखेथेति। এই জীবলোকে বিচার করিয়া সুগত প্রশংসিত দাক্ষিণেয়কে দান দেওয়া উচিত। সুক্ষেত্রে উক্ত বীজ যেমন মহাফলদায়ক হয়, তেমনি উক্ত প্রতিগ্রাহককে দান দিলে ওই দান মহাফল হইয়া থাকে। অর্থাৎ বলতেছে এখানে জীবলোকে বিচার করিয়া সুগত প্রশংসিত দক্ষিণেয়, অর্থাৎ দান দেওয়ার যোগ্য বা দান দেওয়া উচিত। সুক্ষেত্রে উক্ত বীজ যেমন মহাফলদায়ক হয়, অর্থাৎ আমরা যদি একটা সুন্দর একদম ভালো একটা বীজ যদি কি করি, বপন করি, সেটার ফল যেমন মহাফলদায়ক, তেমনি প্রতিগ্রাহককে দান দিলে অর্থাৎ উত্তম ক্ষেত্রে দান দিলে সে দানের ফলও কি হবে? মহাফলদায়ক হবে। ইয়ে পুগ্গালা আট্টসাতাং পাස්සথা চত্তারি এতানি উগানি হন্তি ইয়ে দক্ষিণেয়া সুগতস্য শাবকা এতেষু দিন্নানি মহাফলানি। যে অট্টপুদ্গল বুদ্ধাদি সৎ পুরুষ কর্তৃক প্রশংসিত, যাহারা মার্গস্থ ও ফলস্থ হিসেবে চারি জোড় শোতাপত্তি মার্গলাভী ফললাভী, সকৃতাগামী মার্গলাভী ফললাভী, অনাগামী মার্গলাভী ফললাভী, অরহত্ত ফল মার্গলাভী ফললাভী, তাহারাই সুগতের শ্রাবক এবং দক্ষিণার উপযুক্ত পাত্র। অর্থাৎ শোতাপত্তি, সকৃতাগামী, অনাগামী এবং অরহত্ত মার্গফল প্রাপ্ত
যে অষ্টপুদ্গল বুদ্ধাদি সৎপুরুষ কর্তৃক প্রশংসিত তাদেরকে দান করায় ফল কি হবে? মহাফল হবে। এই তিনটা বিষয় নিয়ে এখানে প্রতিগ্রাহক সম্পত্তি। প্রথম হচ্ছে উত্তম ক্ষেত্রে দান দেওয়া, এরপরে বলতেছে দান দেওয়া উচিত, ওরকম বিচার করে দান দেওয়া। এরপরে হচ্ছে আপনার অষ্টপুদ্গল সৎপুরুষ প্রশংসিত মার্গফলস্থ, অর্থাৎ যারা সুতাপত্তি, সকৃতাগামী, অনাগামী এবং অরহত্ত মার্গফলে প্রতিষ্ঠিত তাদেরকে দান দেওয়াই উত্তম। দানের ফল, এবার আমরা জানবো দানের ফল সম্পর্কে। এই দানময় পুণ্য ভবিষ্যতে আমার হিত সুখাবহ হোক, এই ধারণা পোষণ করে তির্যক প্রাণীকে দান করিলে শতগুণ, অর্থাৎ শত জন্ম ভোগ সম্পদ ও আয়ু, বর্ণ, সুখ, বল ও জ্ঞান লাভ হয়। বলতেছে আমরা যদি তির্যক প্রাণীকে দান করি, দান করার পর যদি আমরা দানের পর যদি আমরা কি বলি আয়ু, বর্ণ, সুখ, বল লাভ হয়, মানে এই দানের ফলে অর্থাৎ ভক্তি চিত্র সহকারে যদি আমরা তির্যক প্রাণীকেও দান করি, সে দানের ফলও মহা পুণ্য হবে। জীবের পীড়নকারী ও হত্যাকারী দুঃশীল ব্যক্তিকে দান করিলে সহস্রগুণ ফল লাভ হয়। জীবের পীড়নকারী ও হত্যাকারী দুঃশীল ব্যক্তি, জীবের পীড়নকারী হত্যাকারী দুঃশীল ব্যক্তিকে দান করিলে সহস্রগুণ ফল লাভ হয়। অসৎ, অমায়াবী ও প্রাণী পীড়নকারী নয়, যেমন প্রাকৃতজনকে দানে লক্ষ গুণ ফল লাভ হয়। অসৎ, অমায়াবী এবং প্রাণী পীড়নকারী নয়, তেমন প্রাকৃতজনকে দানে লক্ষ গুণ ফল লাভ হয়। বুদ্ধ শাসনের বাহিরে পঞ্চ অভিজ্ঞা, অষ্ট সমাপত্তি লাভী, এদেরকে দান করলে কোটি লক্ষ গুণ ফল লাভ হয়। সুতাপত্তি ফল লাভের জন্য তৎপর ব্যক্তিকে দানে মহাসমুদ্রের জলবিন্দু এবং চূর্ণীকৃত পৃথিবীর ধূলিকণার মতো অসংখ্য ফল লাভ হয়। আর সুতাপন্নকে দিলে কথাই বাকি। তদ্রূপ ক্রমোর্ধ অরহৎ ফল লাভের জন্য সচেষ্ট, অর্থাৎ প্রত্যক্ষ বুদ্ধ এবং সম্যক সম্বুদ্ধকে দান দেওয়ায় উত্তরোত্তর বেশি ফল লাভ হইয়া থাকে। দান সম্পর্কে অর্থ কথা, অর্থাৎ আচার্যগণদের মন্তব্য। ত্রিশরণাগত, পঞ্চশীল পালনকারী, দশশীল পালনকারী, সদ্য প্রব্রজিত শ্রামণ, নব উপসম্পদা সম্পন্ন, ব্রত সম্পন্ন ভিক্ষু, সতত বিদর্শন ভাবনারত ভিক্ষু এবং প্রথম মার্গস্থ ভিক্ষু, এই 8 জন সুতাপত্তি ফল লাভের জন্য প্রতিপন্ন। কারা? ত্রিশরণাগত, অর্থাৎ যারা ত্রিশরণ গ্রহণ করেন, ত্রিশরণে সম্পন্ন করেন। পঞ্চশীল পালনকারী, দশশীল পালনকারী, সদ্য শ্রামণ, নব উপসম্পদা সম্পন্ন ভিক্ষু, বিদর্শন ভাবনারত ভিক্ষু এবং মার্গস্থ ভিক্ষু, এই 8 জন সুতাপত্তি ফল লাভের জন্য প্রতিপন্ন। তাহাদেরকে দান দিলেও স্তর অনুসারে আপনি উত্তরোত্তর ফল লাভ করে থাকবেন। উপাসকগণদের দানশীল হওয়ার উপায়। তাহলে আমরা যারা গৃহী আছি, অর্থাৎ আমরা যারা অষ্টশীল পালন করি, আমাদের দানশীল হওয়ার উপায়। ভগবান বুদ্ধ মহানামের প্রশ্নের জবাবে বলিয়াছিলেন, কিত্তাবাতা পানা ভান্তে উপাসাক চাগ সম্পন্ন হোতি, ইধা মহানামা উপাসাক বিগতা মলমাচ্ছরেণ চেতসা আগরাং, আজ্জবাসাতি মুত্তচাগ পাজতি পানি বুස්සয়ারাতু याछयोग दान संविगारोतु एत्तबातक महानामयूपसाक चाग सम्पन्नाति होति। प्रभु की प्रकारे उपासक त्याग सम्पन्न हन महानाम। इहलोके प्रभु मात्सर्य मलचित्त हईते सम्पूर्णरूपे दूरीभूत करिया गृहबास करे, लोकमुक्त हइया त्याग करे, दाने मुक्त हस्त सर्वदा विसर्जने रत, যাচকগণের যাচাই পূর্ণ করে দান বিতরণ কার্যে রত হয়। এই প্রকারে উপাসক ত্যাগ সম্পন্ন হয়। তাহলে কারা কারা? বলতেছে যে ইহলোকে উপাসক মাৎসর্যমল চিত্ত হইতে সম্পূর্ণরূপে দূরীভূত করিয়া গৃহবাস করে, অর্থাৎ মনের মধ্যে কোনো ধরনের লোভ, দেশ, হিংসা, বিদ্বেষ এ জাতীয় কিছু রাখতে পারবে না, সব কিছুকে ত্যাগ করে যদি গৃহে বাস করে, লোভমুক্ত, কোনো লোভ থাকতে পারবে না, লোভমুক্ত হইয়া
ত্যাগ করে দানে মুক্ত হস্ত, সর্বদা বিসর্জনের রত, যাচকগণের যাচাইয়া পূর্ণ করে দান বিতরণের কার্যরত, এই ধরনের উপাসক ত্যাগ সম্পন্ন হন। জ্ঞানীদের দান। ইহকাল ও পরকাল বিশ্বাস করিয়া জ্ঞানীগণ নিম্নলিখিত বিষয় স্মরণ করিয়া দান দিয়ে পুণ্যফল বর্ধিত করেন। অর্থাৎ ইহকাল এবং পরকাল বিশ্বাস করে জ্ঞানীগণ কিছু নিয়ম স্মরণ করে কি করে দান করে, আমরা সেগুলো সম্পর্কে জানব। শ্রদ্ধায়া দানাং দেতি, শ্রদ্ধায়া দানাং দেতি অর্থাৎ শ্রদ্ধা সহকারে দান দিবে। সাক্কাচাং দানাং দেতি, সাদরে প্রসন্ন মনে দান দিবে। কালেনা দানাং দেতি, উপযুক্ত সময়ে দান দিবে। সাহাত্থা দানাং দেতি, সহস্তে দান দিবে। অনাজ্ঞাহিতা চিত্ত দানাং দেতি, নির্লোভ চিত্তে দান দিবে। আগামানা দিঠাকু দানাং দেতি, এই কুশল কর্মের ফল অবশ্যই আমি লাভ করিব, চিত্তে এইরূপ ধীর ধারণ করিয়া দান দিবে। আত্মানাচ্ছা পারাঞ্চা অনুপাহাচ্ছা দানাং দেতি, আত্মপ্রশংসা বা পরনিন্দা না করিয়া দান দিবে। তাহলে শ্রদ্ধা সহকারে দান, সাদরে দান, উপযুক্ত সময়ে দান, সহস্তে দান, নির্লোভ চিত্তে দান, কুশল কর্মের ফল লাভ করবে এরকম চিত্তে ধীর ধারণা করিয়া দান, আত্মপ্রশংসা বা পরনিন্দা না করে দান। জ্ঞানীরা এই ধরনের দান করে থাকেন। শ্রদ্ধাহি মূলাং দানাস্যা শ্রদ্ধা মূলাহি সম্পদা শ্রদ্ধা পুফা পিলান্দিত্বা ইয়ান্তি শান্তি পুরাং ইথু। দানের মূল শ্রদ্ধা, শ্রদ্ধাই লৌকিক ও লোকোত্তর সম্পত্তির মূল। শ্রদ্ধারূপ পুষ্পমাল্য কণ্ঠে পরিধান করিয়া ইহলোক হইতে শান্তিপুরে গমন করা যায়। শ্রদ্ধায়া দানাং দত্ত্বা আড্ডোচ হোতি মহন্দানো মহাভোগ অভিরূপচ হোতি দর্শনীয় পাশাদিকু পরমায়া বন্যপক্ষরার্থায়া সামান্যগাত্য। শ্রদ্ধাপূর্বক দান দিয়া দাতা ধনী, মহাসম্পত্তিশালী, মহাভোগী হইয়া থাকে। তিনি অত্যন্ত সুন্দর হন। লোকে যতই দেখিবে ততই তাহাদের দেখিবার ইচ্ছা হইবে। তিনি সকলের প্রিয় দর্শন হন এবং তাহার দেহের রূপশোভা অতুলনীয় হয়। শ্রদ্ধাপূর্বক দান দিয়ে দাতা ধনী, মহাসম্পত্তিশালী, মহাভোগী হইয়া থাকে। তাহলে তারা অত্যন্ত কি হয়? সুন্দর হয়। লোকে যতই দেখিবে ততই তাহাদের দেখিবার ইচ্ছা করবে, অর্থাৎ ওনাদেরকে যতই দেখবে ততই দেখার ইচ্ছা হয়। তিনি সকলের প্রিয় দর্শন হন, তাহার দেহের রূপশোভা অতুলনীয় হয়। তিনি সবার কি হয়? প্রিয়ভাজন হয় এবং তাদের মানে তাহার দেহের রূপশোভা অতুলনীয়। তাকে যতই দেখবে ততই কি করবে? ইচ্ছা করবে, দেখার ইচ্ছা জাগবে। শ্রদ্ধায়া দিন্নাং দানাং তাং বদন্তি মহাফলাং বিনয়া শ্রদ্ধায়া ইয়াং দানাং না তাং হোতি মহাফলাং। শ্রদ্ধা সহিত যে দান দেওয়া হয় তাহার দ্বারা মহাফল লাভ বলিয়া সৎপুরুষগণ বলিয়া থাকেন। শ্রদ্ধা ব্যতীত দান দিলে তাহাতে মহাফল হয় না। তাহলে আমি শুধু দান দিলে হবে না, সে দানটা করার জন্য আমাকে কি থাকতে হবে? শ্রদ্ধাশীল থাকতে হবে, অর্থাৎ শ্রদ্ধা অবনত হতে হবে। শ্রদ্ধায়া পুরা বাঙ্গামাং দানাং আপ্পাকাং বাপি ইয়ে কাথাং প্রসন্নতিষু ঠানেষু লবন্তি ত্রিবিধাং সুখাং। চিত্তে শ্রদ্ধাকে পূর্বগামী করিয়া অল্পমাত্র বস্তু দান হইলেও দাতা ত্রিবিধের স্থানে প্রসন্ন চিত্তে ত্রিবিধি সুখ লাভ করিয়া থাকে। বলছে চিত্তে শ্রদ্ধাকে পূর্বগামী না করিয়াও অল্পমাত্র বস্তু দান করে তাহাতে যদি প্রসন্ন চিত্তে সুখ লাভ হয় তবে সেই দানের ফলও কি হবে? মহান হবে। সুখাং মানুষিখাং দেতি সাঘ্যে সুচাং পারাং সুখাং তাথোচা নির্বাণা সুখাং সাভ্যাং দানেনা লাভ্যাতি। মনুষ্যলোকের সুখ, পরকালের স্বর্গীয় সুখ, তদন্তর নির্বাণ সুখ, এই সর্বপ্রকার সুখ দানের প্রভাবে দাতা লাভ করিয়া থাকেন। মনুষ্যলোকের সুখ, পরকালের স্বর্গীয় সুখ, তদন্তর নির্বাণ সুখ, এই সর্বপ্রকার সুখ দানের প্রভাবে দাতারাই লাভ করে থাকে। মনুষ্যকুলের সুখ, পরলোকের সুখ এবং নির্বাণ সুখ, এই সুখগুলো কারা লাভ করে থাকে? আপনার নিজ নিজ দানের ফলে। আপনি যে দান করবেন সেই দান অনুসারে সেই দানের ফলে
দাতারা কি করে থাকবে, সেটা লাভ করে থাকবে। এবার আমরা জানবো অসৎ পুরুষের দান। ভগবান বুদ্ধ মধ্যম নিকায়ের চুল পুণ্যমায়ু সূত্রে, ভগবান বুদ্ধ মধ্যম নিকায়ের চুল পুণ্যমায়ু সূত্রে 5 প্রকার অসৎ পুরুষের দানের ব্যাখ্যা করিয়েছেন। কয় প্রকার? 5 প্রকার অসৎ পুরুষের দান। যথা, ভিক্ষুগণ, এই জগতে এমন কোনো অসৎ পুরুষ আছে? আসাক্কাছাং দানাং দিতি, অগৌরবের সাথে দান করে, অর্থাৎ ভালো দানীয় দ্রব্য থাকিয়া খারাপ দ্রব্য দান করে, গ্রহিতাকে আসনাদি দিয়া যথোচিত সম্মান প্রদর্শন করে না। আপনার ভালো দান করার মতো দ্রব্য আছে, কিন্তু আপনি ওগুলোকে রেখে দিয়ে যদি খারাপ বস্তু দান করেন, গ্রহিতাকে আসনাদি দিয়া অযচিত সম্মান প্রদর্শন করেন। আসাহাত্তাং দানাং দিতি, নিজের হাতে দানের কাজ করে না, নিজের হাতে দানের কাজ করে না, নিজে উপস্থিত থাকে দাস কর্মচারী দ্বারা দান দেওয়া। আচিত্তিকাত্তুয়া দানাং দিতি, গ্রহিতা এবং দানীয় বস্তুর প্রতি অবহেলা করিয়া দান। আচিত্তিকাত্তুয়া দানাং দিতি হচ্ছে গ্রহিতা এবং দানীয় বস্তুর প্রতি অবহেলা করিয়া দান। আপ্পাবিদ্যা দানাং দিতি, বিষদ সর্প গর্তে ছাড়িয়ে দেওয়ার নিয়ে অনিচ্ছায় বা অপ্রসন্ন মনে দান। আনাগামানা দিঠাকো দানাং দেতি, ফলের আকাঙ্ক্ষী না হইয়া অনিচ্ছায় এবং অপ্রসন্ন মনে দান করে। ফলের আকাঙ্ক্ষী না হইয়া অনিচ্ছায়, মানে সবাই করতেছে আমিও করতেছি, ওই ধরনের ইচ্ছা নাই তারপরও দান, অনিচ্ছায় দান। ভিক্ষুগণ, ইহলোকে কোনো অসৎ পুরুষ এভাবে দান দিয়া থাকে। কিভাবে? অগৌরবের সাথে দান, নিজের হাতে দান না করে কর্মচারীদের দিয়ে দান অথবা দাস কর্মচারীদের দিয়ে দান, দানীয় বস্তুর প্রতি অবহেলা করে দান, বিশুদ্ধ সর্পের গর্ত ছাড়িয়ে দেওয়ার মতো অর্থাৎ ওই ধরনের টাইপের অনিচ্ছা এবং অপ্রসন্ন মনে দান, ফলের আকাঙ্ক্ষী না হইয়া, মানে এই দানটার ফল কি হবে সেটা চিন্তা ভাবনা না করে দান। এই অসৎ পুরুষগণ এই ধরনের দানই করে থাকেন। তাহলে আমরা কেউ অসৎ পুরুষের মতো দান করব না। এরপর হচ্ছে সৎ পুরুষের দান। তবে আমাদের সবারই কি করতে হবে? সৎ পুরুষ হয়ে দান করতে হবে। তাহলে কিভাবে দান করলে সৎ পুরুষ হওয়া যায়, অর্থাৎ কিভাবে দান, সৎ পুরুষরা কিভাবে দান করে, আমরা সেই সম্পর্কে এখন জানবো। সাধ্যায়া দানাং দেতি, দান ও দান ফলের প্রতি বিশ্বাস স্থাপন করিয়া দান করে, ইহাতে দাতার প্রচুর ধন লাভ হয়। তাহলে যারা ধনবান আছে, অধিক সম্পত্তির মালিক, তাহলে তারা কিভাবে দান করে সেই ধনশালী হয়েছেন? তারা হয়তোবা পূর্বজন্মে দানের ফলের প্রতি বিশ্বাস স্থাপন করে কি করেছিল? দান করেছিল। প্রসন্ন চিত্তে দান করিলে শরীরের বর্ণ এত সুশ্রী হয় যে তিনি সকলের প্রিয় পাত্র হন। যারা প্রসন্ন চিত্তে দান করে তাদের শরীরের বর্ণ সুশ্রী অর্থাৎ সুন্দর হয়, তারা সকলের প্রিয় পাত্র হন, সকলে তাহাকে দেখিতে ইচ্ছে করে ইত্যাদি বিশ্বাসে দান দেওয়ায় শ্রদ্ধা সহকারে দান দেওয়া বলা। তা শ্রদ্ধায় দানাং দেতি, শ্রদ্ধায় দানাং দেতি অর্থাৎ শ্রদ্ধা সহকারে দান দেওয়া। সাক্কাচাং দানাং দেতি, দানীয় বস্তু ও গ্রহিতার প্রতি গৌরব করিয়া দান। দাতা গ্রহিতাকে সম্মান গৌরবের সাথে দান দিলে মহাধনী হয়, স্ত্রী পুত্র দাস দাসী সকলে তাহার সেবা করিও সুবাধ্য হয় ইত্যাদিতে বিশ্বাসে দান দেওয়ায় গৌরবনীয় দান। অর্থাৎ সাক্কাং দানাং দিতি অর্থাৎ গৌরবের সাথে দান করা। কালে না দানাং দিতি, সময়োচিত দান অর্থাৎ সময় উপযোগী দান। যে কালে যে দান সেই কালে সেই দান করাটাই হচ্ছে সময়োচিত দান অর্থাৎ কালে না দানাং দিতি। গ্রহিতার প্রয়োজন সময়ে দান দিলে দাতার পর্যাপ্ত ধন লাভ হয়, যখন যাহা দরকার, যখন সেই বস্তুর অভাব পড়িতে হয় না, ব্যবসা বাণিজ্যে প্রচুর লাভ হইয়া থাকে ইত্যাদি বিশ্বাসে দান দেওয়াকে যথাকালে অপ্রয়োজনীয় বস্তু দান করা অর্থাৎ যখন যার যেটা দরকার। মনে করুন আমাদের বিহারে হয়তোবা এমন অনেক জিনিস আছে যেগুলো আমরা সচরাচর কি করি? দান করি। সে সচরাচর জিনিস দান না করে ভিক্ষুদের প্রয়োজনীয় জিনিস বা দরকার যে জিনিসটা দরকার সেই ধরনের দানগুলো যদি আমরা করি, তবে সেই দানের ফল কি হবে? সময়োচিত দান বলে বিবেচ্য হবে। অনাজ্ঞা হিত্যা চিত্তে দানাং দিতি, কৃপণতা ও অনুরাগ বর্জন করিয়া দান। ইহাতে দাতা প্রচুর সম্পদের ভাগী হয়, রূপ শব্দ গন্ধ রস স্পর্শ এই পঞ্চকামনামূলক বস্তু ইচ্ছানুরূপ লাভ করিয়া থাকে। অর্থাৎ অনাজ্ঞা হিত্যা চিত্তে দানাং দিতে হচ্ছে কৃপণতা বা অনুরাগ বর্জন করিয়া। কৃপণতা তো কিপটামি,
অনুরাগ বর্জন করিয়া দান করা। ইহাতে দাতা প্রচুর সম্পত্তির ভাগী হয়। রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ, অর্থাৎ অভিধর্মে যে 5টি বিষয় সম্পর্কে বলা আছে, রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ, এই পঞ্চ কামনামূলক বস্তু ইচ্ছানুরূপ লাভ করিয়া থাকে, এই বিশ্বাসে দান করাকে কি হবে, সেটা হচ্ছে অনাজ্ঞা চিত্তে দানাং দিতে, অর্থাৎ কৃপণতা এবং আসক্তি বর্জিত দান বোঝায়। আত্মানাংচা পারাংচা অনুপাহাচ্ছা দানাং দিতি, নিজেকে উচ্চে অপরকে নিচে রাখিবার ইচ্ছা ত্যাগ করিয়া, মানে নিজেকে উচ্চে রাখা, উপরে রাখা এবং অপরকে নিচে রাখিবার এরকম ইচ্ছা ত্যাগ করিয়া দান করা, অর্থাৎ সাধারণের হিত কামনায় দান করা। ইহাতে অতুল ঐশ্বর্য লাভ হয় এবং অগ্নি, জল, রাজা, চোর, শত্রু দ্বারা সম্পত্তি বিনষ্ট হয় না। নিজেকে উচ্চ অপরকে নিচে, এরকম ভাবনা চিন্তাগুলো থেকে আমাদেরকে কি হতে হবে, বের হতে হবে। সেগুলো ত্যাগ করে যদি আমরা দান করি তবে ঐশ্বর্য লাভ হবে এবং আগুনে, জলে, রাজা, চোর বা শত্রু দ্বারা সে সম্পত্তি বিনষ্ট হবে না ইত্যাদি বিশেষে দান দেওয়ায় আত্মপরভে চিত্তে দান দেওয়া বুঝায়। ভিক্ষুগণ এই সমস্ত গণকেই সৎপুরুষ দান বলিয়া সম্মত হইয়াছেন। আমার আজকের দানের পঠিত এই বিষয়গুলো আমার এখানে পরিসমাপ্তি করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক।